ডায়রিয়া হলেই আমাদের সবচেয়ে বেশি আমরা কনসার্ন হই অ্যাবাউট বাচ্চার ডিহাইড্রেশন আছে কিনা, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। কারণ ডায়রিয়ায় আমরা জানি অনেক পরিমাণে লবণ এবং পানি শরীর থেকে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে পানি শূন্যতা সে ডেভেলপ করছে কিনা অথবা ডিহাইড্রেশন হচ্ছে কিনা। এখন ডিহাইড্রেশন হচ্ছে কিনা আমরা কিছু লক্ষণ দিয়ে বুঝবো যে ডিহাইড্রেশন আছে কিনা। এগুলোকে আমরা বলি কি সাইন বলতে পারি অথবা কতগুলা লক্ষণ। খুব ইম্পর্টেন্ট 4টা সাইন আমরা দেখি। এর মধ্যে হচ্ছে বাচ্চার অ্যাপিয়ারেন্স, মানে বাচ্চা দেখতে কেমন, অথবা তার জেনারেল কন্ডিশন, সে স্বাভাবিক আছে কিনা। আরেকটা হচ্ছে বাচ্চার চোখটা কেমন, চোখটা বসা কিনা নাকি নর্মাল। আর হতে পারে বাচ্চা আমরা যদি পানি দেই তাকে, সে কিভাবে খাচ্ছে, মানে পিপাসা, থার্স্ট। আরেকটা হচ্ছে বাচ্চার স্কিন পিঞ্চ বলি আমরা, বা পেটের চামড়া আমরা ধরে দেখি যে স্কিন পিঞ্চটা কেমন। এই 4টা সাইনের উপর বেসিস করে আমরা পেশেন্টকে 3টা ক্যাটাগরাইজেশন, 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে নো ডিহাইড্রেশন, তারপর হচ্ছে সাম ডিহাইড্রেশন, এছাড়া হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। নো ডিহাইড্রেশনের পেশেন্টের এই লক্ষণগুলোর মধ্যে সবগুলা, মানে যেগুলো হচ্ছে পেশেন্ট সাধারণত অ্যাপিয়ারেন্স যদি আমরা বলি নর্মাল থাকে, হাসি খুশি এরকম থাকতে পারে। স্কিন পিঞ্চটা যদি আমরা দেখি, পেটের চামড়াটা টেনে এটা ইমিডিয়েটলি চলে যাবে, সানকেন আই থাকবে না। আর সে যদি আমরা তাকে পানি অফার করি বা ড্রিঙ্কস দেখি কেমন করে সে খাচ্ছে, থার্স্ট, তাহলে সে নর্মালি ড্রিঙ্ক করবে। সাম সাইন যদি আমরা বলি, পেশেন্ট কেমন থাকবে, যদি নর্মাল যেটা অ্যাপিয়ারেন্স যেটা আমরা দেখব বা জেনারেল কন্ডিশন, পেশেন্ট কেমন থাকবে, ইরিটেবল অর রেস্টলেস, বাচ্চা খুব অস্থির থাকবে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। অপরিচিত মানুষের কাছে একটা বাচ্চা আসলে সে রেস্টলেস বা ইরিটেবল হতে পারে, কিন্তু বাচ্চার মা বা কেয়ার গিভারও তাকে শান্ত করতে পারছে না, এটা আমরা এভাবে বুঝবো যে সে ইরিটেবল, রেস্টলেস। আর হচ্ছে তার সানকেন আই, চোখটা বসে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা মা বা কেয়ার গিভারের সাহায্য নিতে পারি, যে ওর অনেক সময় বাচ্চাদের গঠনই থাকে চোখটা একটু ভেতরে বসা বা এরকম। আমরা জিজ্ঞেস করব যে আপনার কি মনে হয় যে বাচ্চার চোখটা বসে গেছে কিনা, এটা একটা সাইন। আর আমরা পেটের চামড়া যদি টেনে ধরি, এটা একটু দেরিতে যাবে, কিন্তু লেস দেন 2 সেকেন্ডস। আর একটা হচ্ছে থার্স্ট বা পিপাসা, আমরা তাকে পানি অফার করলে দেখব, বা স্যালাইন বা যাই হোক যে কোনো তরল খাবার যদি আমরা দেই, সে খুব ইগারলি ড্রিঙ্ক করবে। ইগারলি ড্রিঙ্ক মানে বাচ্চার কাছ থেকে পানি সরানো যাবে না, সে হাত গ্লাস সরালে হাত টেনে ধরে নিয়ে আসবে। এই লক্ষণগুলো সবগুলা থাকতে হবে না। এই 4টা সাইনের মধ্যে 2 বা তার বেশি হলে আমরা বলবো সাম ডিহাইড্রেশন। এরপরে আসছি আমরা সিভিয়ার ডিহাইড্রেশন কখন বলবো। এই ক্ষেত্রে বাচ্চার অ্যাপিয়ারেন্স বা জেনারেল কন্ডিশন বেশ খারাপ থাকবে। সে কেমন থাকবে, নেতিয়ে পড়া বলি আমরা, লেথার্জিক অর আনকনশিয়াস। আনকনশিয়াস মানে পেশেন্ট অজ্ঞান আসতে পারে, আমার কাছে কোনো জ্ঞান নাই। অথবা আরেকটা টার্ম হচ্ছে লেথার্জিক, মানে নেতিয়ে পড়া। বাচ্চাকে খুব ধরাধরি করলে সে একটু তাকাবে আবার ঘুমিয়ে পড়ছে, এটাকে আমরা বলি লেথার্জি। আর এরপর আমরা থার্স্ট দেখব, সে পানি অফার করব, সে কিভাবে খাচ্ছে। এই ক্ষেত্রে বাচ্চা এত দুর্বল থাকবে যে সে পানি খেতে পারবে না, নট এবল টু ড্রিঙ্ক, এটাকে আমরা বলি নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড। যদি বাচ্চা ব্রেস্টফিডিং এর বাচ্চা হয়, সে এত দুর্বল থাকবে, তার মুখে পানি দিলেও সে পানিটা হয়তো গড়িয়ে পড়বে, সে সোয়ালো করবে, গিলবে, এই শক্তি তার নাই। আরেকটা হচ্ছে সানকেন আই, এখানেও চোখটা বসা থাকবে। আরেকটা হচ্ছে স্কিন পিঞ্চ, ওই যে আমরা যেটা বললাম পেটের চামড়া টেনে ধরে আমরা ছেড়ে দিয়ে দিই, এখানে হবে গোস ভেরি স্লোলি, মানে অনেকক্ষণ, মানে 2 সেকেন্ডের বেশি ধরে স্কিনটা যাবে। এখানেও আমাদের 4টা সাইনের সব সাইন লাগবে না, 2 বা তার বেশি হলেই আমরা বলবো সিভিয়ার ডিহাইড্রেশন। এখন আমরা ক্যাটাগরাইজ করে ফেললাম পেশেন্টকে, আমরা এখন ম্যানেজ করব। নো ডিহাইড্রেশন হলে বাচ্চাকে বাসায় রাখা যাবে। আমরা মাকে বলে দিব প্রতিবার পাতলা পায়খানার পরে কি পরিমাণে সে স্যালাইন খাবে। 2 বছরের নিচে বাচ্চার একটা হিসাব আছে, 10 থেকে 20 চা চামচ বলতে পারি আমরা। মা যদি ভালো বুঝে আমরা বলতে পারি 50 থেকে 100 মিলি, এভাবে বলতে পারি। প্রত্যেকবার পাতলা পায়খানার পরে আপনি এই স্যালাইন খাওয়াবেন। 2 বছরের বা 2 বছর থেকে 9 বছরের মতো যদি হয় বয়স, তাহলে স্যালাইনের পরিমাণটা বাড়বে 100 থেকে 200 মিলি, অথবা আমরা চা চামচে হিসাব করলে 20 থেকে 40 চা চামচ প্রত্যেকবার পাতলা পায়খানার পরে খাওয়াবে। আরও কিছু খাবার আমরা মাকে বলবো এনকারেজ করতে, যেমন তরল খাবার, সেটা হতে পারে চিরা পানি, ডাবের পানি, ভাতের মার, এই ধরনের খাবারগুলো আমরা খাওয়াতে অ্যাডভাইস দিব তাকে। সাম ডিহাইড্রেশন যদি হয়, এরপরের যে ক্যাটাগরি, এক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আমরা বাসায় রাখতে পারবো না, আমরা বাচ্চাকে হসপিটালে কিন্তু ভর্তি করতে হবে না, অবজারভেশনে রাখবো। আমাদের একটা কর্নার আছে, এটাকে আমরা বলি ORT, ওরাল রিহাইড্রেশন থেরাপি কর্নার।
আমরা এইখানে বাচ্চাটাকে রেখে বাচ্চার বডি ওয়েট ওর ওজনটা হিসাব করব। হিসাব করে আমরা 75 ml পার কেজি বা 75 ml পার কেজি হিসাব করে আমরা বাচ্চাকে ওআরএস মুখে খাওয়াবো 4 ঘন্টা ধরে, ওভার 4 আওয়ার্স। এবং এটা করব আমরা অবজারভেশনে রাখবো, 4 ঘন্টা ধরে তাকে এই পরিমাণ স্যালাইন খাওয়াবো এবং 4 ঘন্টা পরে বাচ্চাকে আমরা আবার অ্যাসেস করব যে তার ডিহাইড্রেশন কারেকশন হয়ে গেল কিনা, ঠিক হয়ে গেল কিনা। ঠিক হয়ে গেলে যদি সে মনে হয় সে নো ডিহাইড্রেশন, তাহলে আমরা আবার তাকে বাসায় ছেড়ে দিতে পারছি। যদি মনে হয় না কারেকশন হয়নি, তাহলে আবার সেম ম্যানেজমেন্ট আমরা দিব। এরপরে যে ক্যাটাগরাইজেশন সিভিয়ার ডিহাইড্রেশন, এটা বেশ খারাপ, মনে রাখতে হবে। সিভিয়ার ডিহাইড্রেশনের পেশেন্ট ইমিডিয়েটলি ম্যানেজ করতে হবে, ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে এবং অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। ভর্তি করে আমাদের কাজ হচ্ছে তাকে স্যালাইন শিরা পথে অবশ্যই দিতে হবে। এখানে একটা হিসাব আছে 100 ml পার কেজি, এটা হসপিটালের হিসাব। আবার বাচ্চা 1 বছরের নিচে হলে একটু বেশি সময় ধরে আমরা এই স্যালাইনটা দিব, 6 ঘন্টা ধরে। 1 বছরের বেশি হলে আমরা বাচ্চাকে একটু অল্প সময়, অর্ধেক সময় বলতে গেলে 3 ঘন্টায় আমরা এই স্যালাইনটা দিব। এই সময়টা পার হলে আমরা আবার বাচ্চাকে অ্যাসেস করব। যদি দেখি সে নো ডিহাইড্রেশন হয়ে গেল, সাইন কারেকশন হয়ে গেল, তাহলে আমরা বাচ্চাকে বাসায় ছেড়ে দিতে পারছি। আবার যদি এমনও হতে পারে সিভিয়ার থেকে সে সাম ডিহাইড্রেশনে আসে, তাহলে তাকে আমরা ওআরটি কর্নারে সাম ডিহাইড্রেশনের মতো ম্যানেজ করব। এখানে একটু বলা ভালো যে আমরা ফ্লুইড যে কোনো তরল খাবার বেশি খেতে বলছি, কিন্তু তরলের মধ্যেও কিছু খাবার, যেমন খুব বেশি লবণ চিনি জাতীয় খাবার, যেমন হাই সুগার কন্টেইনিং ফ্রুট জুস, ফলের রস, এইটা কিন্তু আমরা অ্যাভয়েড না করব। অথবা কোকা কোলা, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই খাবারগুলোও আমরা, টি কফি, এটাও আমরা না করব। আদার যে বলেছিলাম আগেই যে ডাবের পানি, ঘরের তৈরি যে খাবারগুলো, চিরা পানি, ভাতের মার, এই খাবারগুলো আমরা এনকারেজ করব।